শুধুমাত্র বর্তমানে কিভাবে আপনি দিনপার করবেন সেটার উপর ভিত্তি করে যদি দল নির্বাচন করেন আর বিনা অপরাধে যদি প্লেয়ার বের হয়ে যায়, 12টা ম্যাচে একটা প্লেয়ার যদি 400 করার পরে বিনা অপরাধ দল থেকে বের হয়ে যায়, বা আপনি যদি টেস্টের সাথে ওডিআই ফর্ম মিলান বা ওডিআইয়ের সাথে টেস্টের ফরম্যাট মিলান, তাহলে হবে না। কেন? তিন ফরম্যাট, একটা প্লেয়ার টেস্টে খারাপ খেলতে পারে কিন্তু তিনি আবার টি-20তে ভালো খেলতে পারেন। এখন যদি আপনি টি-20-র সাথে টেস্ট মিলাই ফেলেন, সেটা কিন্তু হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেটে কি সত্যি পরিবর্তন দরকার? যদি পরিবর্তন দরকার হয়, সবার আগে আমাদেরকে কোন জায়গাতে কাজ করা উচিত? ধরে নেন বিশ্বকাপের মঞ্চে একটা গুরুত্বপূর্ণ খেলায় আমরা পরে ব্যাটিং করতেছি, যেখানে লাস্টের দিকে 40 বলে আমাদের 80 রানের প্রয়োজন, 5 উইকেট পড়ে গেছে, আমাদের 6 নাম্বার এমনকি 7 নাম্বার ব্যাটসম্যান আমাদের ক্রিজে আছে। তাইলে কোন দুইটা ব্যাটসম্যান ক্রিজে থাকলে আমরা বলতে পারবো যে আজকের ম্যাচে আমরা জয়লাভ করতে পারবো? ওই দুইটা ব্যাটসম্যানের নাম দয়া করে একটু কমেন্ট সেকশনে আপনারা লিখতে ভুলবেন না। আপনারা যদি খেয়াল করে দেখেন, সমগ্র বিশ্বে কিন্তু 5 উইকেট পড়ে যাওয়ার পরে বিধ্বংসী ব্যাটসম্যানরা কিন্তু ব্যাটিং করে। আপনি সেটা ইন্ডিয়া বলেন, সেটা অস্ট্রেলিয়া বলেন, সেটা নিউজিল্যান্ড বলেন, সেটা আফগানিস্তান বলেন, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বলেন। তাহলে আমাদের দলে কোন দুইটা ব্যাটসম্যান থাকলে আমরা বলতে পারবো যে আমরা ভালো কিছু করতে পারবো? আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা নিতে চান, আমরা কিন্তু সাব্বির রহমানকে সুযোগ দিলেও দিতে পারতাম, এমনকি জাকের আলী অনেককে কি কারণে যে আমরা দল থেকে বের করে দিলাম সে প্রশ্ন উত্তর কিন্তু আমি বের করতে পারতেছি না। আপনি যদি খেয়াল করে দেখেন, তিনি মাত্র 12টা ম্যাচ খেলতে পারছেন, মাত্র 12টা ম্যাচ। 12টা ম্যাচের মাঝখানে তার অ্যাভারেজ হচ্ছে 40-এর উপরে, এমনকি তার স্ট্রাইক রেট 80-এর উপরে, এমনকি তিনি প্রায় 400 রান করতে পারছেন। 7 নম্বর পজিশনে ব্যাটিং করতে নাই না, প্রত্যেকটা দিনে তিনি স্ট্রাগল করে ব্যাটিং করতে পারছেন। একটা সময় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাটিং করতে পারতেন 7 নম্বর পজিশনে, কিন্তু বর্তমানে আমাদের দলে কে আছে? এখন সবচেয়ে মজার বিষয় কি, আমরা কিন্তু এখন আমাদের বিশ্বকাপ খেলবো সাউথ আফ্রিকাতে, যেখানে পেস বোলার একটু ভালো সহযোগিতা পাইতে পারে। এটা কিন্তু আমাদের জন্য একটা শক্তি। কি কারণে শক্তি? আপনি খেয়াল করে দেখবেন, নাহিদ রানা বর্তমানে 150-এর উপর বোলিং করতে পারতেছে। সমগ্র বিশ্ব যদি তাকান, হাতে গোনা 3-4 জন বোলার খুঁজে পাবেন, এর মাঝখানে নাহিদ রানা 1 নম্বর হতে পারেন। এরপরে তাসকিন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, এমনকি এছাড়াও বেশ কয়েকজন বলার কিন্তু পাইপলাইনে রয়েছেন। এটা কিন্তু এখন আমাদের জন্য স্ট্রেংথ, কিন্তু ব্যাটিংটা আমাদের জন্য একটু উইকনেস পরিণত হয়ে গেছে। কারণটা কি, টপ অর্ডার কিন্তু আমরা সাজাতে পারতেছি না, লোয়ার মিডল অর্ডার কিন্তু আমরা সাজাতে পারতেছি না। বাংলাদেশ দলে দীর্ঘ 4 বছর পরে মোসাদ্দেক আলী সৈকতকে জায়গা দেওয়া হয়েছে। কি কারণে জায়গা দেওয়া হয়েছে? কারণ কি, তিনি 6 নম্বর বা 7 নম্বর পজিশনে ভালো ব্যাটিং করতে পারেন, টুকটাক ব্যাটিং করতে পারেন, এমনকি তিনি অফ ব্রেক বল করতে পারেন। আপনারা ভুলে যাবেন না, আমাদের দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনিও টুকটাক ব্যাটিং করতে পারেন, সেই সাথে অফ ব্রেক বল করতে পারেন। তাহলে কি আমাদের দলে দুজন অফ ব্রেক বোলারকে নিয়ে কি আমরা বিশ্বকাপ খেলতে যাব? এখন অফ ব্রেক বোলারদের কি কোনো খাওয়া আছে বর্তমান যুগে? বর্তমান যুগে অফ ব্রেক বোলারকে মানে কোন ব্যাটসম্যান কিন্তু গণনা করেন। আপনি খেয়াল করে দেখেন, রাইট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু অফ ব্রেক বলার পাইলেই কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড এসে ছক্কা মারতে চায়। এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। এটা যদি বাংলাদেশি ব্যাটসম্যান হয়, সেটা লিটন কুমার দাস হোক, সেটা তহিদ হৃদয় হোক, অফ ব্রেক বল পাইলেই কিন্তু একদম চড়া হয়ে যায়। আর যদি বিধ্বংসী ব্যাটসম্যান হয়, সেটা হার্দিক পান্ডিয়া হয়, মার্কো স্টয়নিস হয়, তাহলে ওই ধরনের ব্যাটসম্যানরা কিন্তু মানে চোখ বন্ধ করে তাদেরকে ছক্কা মারার জন্য মরিয়া হয়ে থাকবে। তাহলে কি কারণে আমরা তাদের মতো বলারকে, দুইটা বলারকে নিয়ে আমরা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেছি? সেটা কি আদৌ সম্ভব? এখন তিনি যদি আবার যুবরাজ সিং হইতেন, এমনকি সাকিব আল হাসান হইতেন, যারা কিনা 3 নম্বর বা 4 নম্বরে ব্যাটিং করতে পারতেন, তাহলে সমস্যা ছিল না। কারণটা কি, তিনি বোলিং করলেও করতেন, না করলে না করতেন। কিন্তু যখনই আপনি তাকে 7 নম্বর পজিশনে খেলাবেন, আপনার কিন্তু একটা প্রত্যাশা থাকবে যেন তিনি 3 থেকে 4 ওভার বা 5 ওভার যেন মিনিমাম বল করতে পারেন, তিনি যেন তার ভালো দিনে 10 ওভার বল করতে পারেন। এখন মোসাদ্দেক আলী সৈকতকে 10 ওভার বোলিং করতে পারবেন? সেটা আমি বলতে পারতেছি না। এটা একটা ভালো চয়েস না। অন্যদিকে আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা আফিফকে দল থেকে বের করে দিছি, এটার পিছনে কারণ কি, পাকিস্তানের সাথে তার পারফরমেন্স খারাপ ছিল, এখানে আমার কিছুই বলার নাই। কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি তো ভাই বেঞ্চে বসেছিলেন। একটা প্লেয়ার বেঞ্চে বসে আছে, তাকে আপনারা দল থেকে বের করে দিলেন কি অপরাধে? এখন নুরুল হাসান সোহানকে দলে ঢোকানো হয়েছে, তিনি একটা ভালো চয়েস হইতে পারেন 7 নম্বর পজিশনে অ্যাজ এ ব্যাটসম্যান, এটা আমি মানি, তবে তাকে সুযোগ দিতে হবে। এখন আপনি কয়জনকে সুযোগ দিবেন, এটাও একটা প্রশ্ন। তবে যাদেরকে আমরা অনবরত সুযোগ দিয়ে যাচ্ছি, তারা কি ভালো খেলতে পারতেছে? যেখানে সাইফ হাসান, তিনি যে কবে ভালো খেলতে পেরেছিলেন সেটা আমি ভুলে গেছি। কারণটা কি, যখন আমাদের টি-20 বিশ্বকাপটা খেলা হয় নাই, এর আগে কিন্তু আমরা একটা এশিয়া কাপ খেলেছিলাম, ওইখানে সর্বশেষ তার আমরা 1-2টা ইনিংস ভালো খেলা দেখতে পেরেছিলাম। এরপরে আমরা পাকিস্তানে গেলাম, পাকিস্তান আমাদের দেশে আসলো, তিনি কোথায় যে হারাই গেলেন আমি বুঝতে পারতেছি না। মনে পড়ে কি আপনাদের, সর্বশেষ যে পাকিস্তান আসলো কয়েকদিন আগে, তার একটা ম্যাচে 4 রান, একটা ম্যাচে 14 রান, একটা ম্যাচে তার 30 রান। আমি সাইফ হাসানের কথা বলতেছি। ভাই, এভাবে যদি আপনি ব্যাটিং করতে থাকেন, তাহলে তো অন্যদের জন্য আপনার জায়গাটা বিসর্জন করে দিতে হবে। কারণটা কি, যেখানে সৌম্য সরকার পেছনে দাঁড়ায় আছে, কারণটা কি, তিনি ভালো ব্যাটিং করতে পারতেছেন, এমনকি যেখানে খেলা হবে আমাদের বিশ্বকাপ, ওইখানে কিন্তু আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার। আমি বলতেছি না যে মোসাদ্দেক আলী সৈকতকে আমাদের প্রয়োজন নাই, কিন্তু ওইখানে কন্ডিশন বলতেছে, যেখানে পিচ থেকে বাড়তি পেস বোলার সুবিধা পায়, 130-135 গতি বলার কিন্তু ওইখানে কিন্তু ভালো কার্যকরী হইতে পারেন।
এখন তিনি যদি উপর থেকে একটু ভালো ছন্দে থাকতে পারেন তাহলে কিন্তু তার স্পটটা কিন্তু তিনি গ্র্যাব করে নিতে পারেন। কিন্তু আপনি তানজিদকে নিয়ে কি বলবেন? যে তানজিদ একদিন ভালো খেললে 100 করতে পারেন, এমনকি এমন হইতে পারে তিনি প্রথম বলে তার স্ট্যাম্প তিনি ওড়াই ফেলতে পারেন, কারণ কি তার মাঝখানে ওই ধরনের ধৈর্য নাই। তিনি যখনই পরে ব্যাটিং করেন, যখনই তাকে 270 বা 280 উপরে টার্গেট দেওয়া হয়, তিনি এতটা পরিমাণ ঘাবড়ে যান, তার ব্যাটিং দেখে মনে হয় যেন তিনি বাচ্চা শিশু। কিন্তু তিনি যদি আগে ব্যাটিং করার সুযোগ পান তখন একটু ভালো ব্যাটিং করতে পারেন, এটা একটু তার পজিটিভ দিক। এখন আমাদের ব্যাটিং কিন্তু মোটামুটি শর্ট আউট, কিন্তু কি কারণে আপনি খেয়াল করে থাকেন, নাজমুল হাসান শান্ত আছে, লিটন কুমার দাস আছে, তহিদ হৃদয় আছে, কিন্তু এরপরে কিন্তু আমরা সেই পজিশনে চলে যাচ্ছি কি কারণে, যখন আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টুকটুক করে খেলে, এমনকি যখন আপনি নতুন ব্যাটসম্যান হিসেবে আপনি যাকে সুযোগ দিবেন, সেটা হইতে পারে আফিফ হোসেন, তিনি তো তাদেরকে ছিটকে পড়ে গেছেন, কিংবা এই সিরিজে যদি আমরা সুযোগ দেই মোসাদ্দেক আলী সৈকতকে কিংবা নুরুল হাসান সোহানকে, তারা কি ভালো খেলতে পারবে? এখন মোসাদ্দেক আলী সৈকত 7 নম্বর পজিশনে কোন ধরনের স্ট্রাইকার, ওই বিষয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আমাদের দলে কোনো ধরনের প্রতিযোগিতা নাই, তহিদ খেলবেই, কারণটা কি আমাদের দলে মিডল অর্ডার কোনো ব্যাটসম্যান নাই, একজনই আছে তহিদ, তাকে খেলাতেই হবে। আপনি যদি উপরে দেখেন আপনাকে তানজিদকে খেলাতেই হবে, কিংবা তানজিদের জায়গায় আপনি ইমনকে খেলাতে পারবেন, এতটুকু অপশন আছে। যারা টপ অর্ডার ব্যাটসম্যান আপনি তাদেরকেই খেলা যাইতেছেন, কারণ কি আমাদের দলে মিডল অর্ডার ব্যাটসম্যান নাই। আপনি খেয়াল করে দেখেন না, আপনি সাইদকে বলেন, আপনি সৌম্য সরকারকে বলেন, আপনি তানজিদকে বলেন, আপনি নাজমুল হাসান শান্ত বলেন, আপনি লিটন বলেন, এমনকি ইমন বলেন, সবাই কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান, সবাই টপ অর্ডার ব্যাটসম্যান, 1 2 3 এর মাঝখানে খেলার মতো ব্যাটসম্যান। আপনি ড্র্যাগ করে সবাইকে 5 নম্বর বা 6 নম্বর পর্যন্ত খেলাইতে পারতেছেন। এখন আমাদের দলে কোন জায়গাতে পরিবর্তন দরকার? আমাদের দলে ব্যাটিং এ পরিবর্তন দরকার, বিশেষ করে উপর দিকে যারা ব্যাটিং করতে পারে তাদেরকে আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, এমনকি যারা নিচে থেকে ব্যাটিং করবে তাদেরকে 4 ছক্কা মারা শিখতে হবে। আমরা কিন্তু কয়েকদিন আগে টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে কিন্তু আমরা পাওয়ার হিটিং কোচ আনাইছিলাম, ওইটাকে আমাদেরকে সত্যি কোনো কাজ আসছে কিনা সেটাই বলতে পারতেছি না। তবে আমাদের দলে যদি 6 নম্বর এবং 7 নম্বরে যদি সাব্বির রহমান এমনকি জাকির আলী অনেককে আবার সুযোগ দেওয়া হয়, আমি মনে প্রাণে বিশ্বাস করবো যে দলটাকে দেখতে ভালো লাগবে, বিপক্ষ দল চাপে থাকবে। কারণটা কি, তারা জানে সাব্বির রহমান 4 ছক্কা মারতে জানে, জাকির আলী অনেক 4 ছক্কা মারতে জানে। যদি বিপক্ষ দলের কাছে যদি ওই ধরনের ডাটাই না থাকে, তাহলে কিন্তু আপনি আন্দাজের উপরে কারো প্রতি আপনি এক্সপেরিমেন্ট করে একটা দলকে সামনের দিকে আগায় নিতে পারবেন না। বিপক্ষ দল তো জানেই যে আমাদের ক্যাপ্টেন তিনি 4 ছক্কা মারতে পারেন না, এমনকি মোসাদ্দেক আলী সৈকত ছক্কা মারতে পারেন না। হ্যাঁ, তিনি মারতে পারবেন, 2টা মারবেন, 3 নম্বরের সময় আউট হয়ে যাবেন। তো এটা যদি প্রতিপক্ষ আগেই জানে, আপনার মানে আপনি যদি দাবার চাল পরের চালটা কি দিবেন সেটা যদি প্রতিপক্ষ যদি আগে থেকে বুঝতে পারে, তাহলে তো তার জন্য ইজি হয়ে যাচ্ছে না খেলাটা। তো এখানে কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের বোলিংটা কিন্তু মোটামুটি ভালো আছে। এখন যদি ব্যাটিং অর্ডারটাকে আমরা সুন্দর মতো সাজাতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এমনকি আলগা পিরিত যেটাকে বলা হয়, আলগা পিরিত বন্ধ করতে হবে, সেটা সাইফের বেলায় হোক, সেটা তানজিদের বেলায় হোক। কারণ কি, সবার আগে বাংলাদেশ ক্রিকেট, যদি বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে গেলে যদি সাকিব আল হাসানকে দলের জায়গাও দিতে হয়, আমাদের উচিত সাকিব আল হাসানকে অ্যাটলিস্ট 2027 বিশ্বকাপের স্বপ্ন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাকে আমরা একটা সুযোগ দিই। কি কারণে, যদি এক সাকিব বাংলাদেশ দলে ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক পরিবর্তন করা লাগতেছে না, এমনকি অনেক জায়গায় কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো, এমনকি একটা ব্যাটসম্যান আমরা খেলাতে পারবো। এটা আপনারা ভুলেন না। হয়তোবা সাকিব আগের ছন্দে নাই, আগের মতো ব্যাটিং তিনি করতে পারবেন না, কিন্তু তার যে অভিজ্ঞতাটা আছে না, তিনি কিন্তু সেটাকে তিনি কাজে লাগাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।